হাই এভরিওয়ান, লুচি দিয়ে খাওয়ার জন্য আলু পটলের একটা তরকারি রান্না করেছি, সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে রান্নাটা করলাম। ফার্স্টে আমি তেলের মধ্যে পটল আর আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে নিয়েছি। এরপর আমি প্যানেতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো মরিচ, তেজপাতা আর 5 মশলা দিয়ে আস্তে আস্তে লাল লাল করে নিব। এরপর আমি ভেজে রাখা আলু আর পটলগুলো সব দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই দিয়ে দিয়েছি। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের গুঁড়া, এরপর দিচ্ছি জিরা গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজ ছাড়া কিন্তু আমি তরকারিটা রান্না করছি। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু এটা মাখা মাখা হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। যেহেতু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে 10 মিনিটের মধ্যেই। রান্নাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন বলক উঠে এসেছে। এখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এই যে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আজকের ডিনারে আমাদের লুচি আর আলু পটলের তরকারিটাই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালাম।